গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো নলেন গুড়ের আইসক্রিম। এখন একটু ঠান্ডাটা কমে গেছে আর নলেন গুড়ের আইসক্রিম খুব পপুলার। রাস্তায়ও কিনতে পাওয়া যায়, দোকানেও কিনতে পাওয়া যায়, আর বাড়িতেও বানানো যায়। বাড়িতে বানালে নলেন গুড়ের গন্ধটাও ভালো থাকে আর টেস্টটাও অনেক ভালো হয়। তবে দোকানের যে আইসক্রিমের যে ক্রিমি ভাবটা, সেটা কিন্তু বাড়িতে আনা আইসক্রিম মেকার ছাড়া খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমি কি করি, হ্যান্ড ব্লেন্ডারে 5 থেকে 7 মিনিট বা তার চেয়েও বেশি সময় ধরে আমি একটু ব্লেন্ড করে নিই। তাতে কি হয়, অনেকটা স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচারটা আসে। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, অতি অবশ্য তারা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেবেন অন্তত 7 থেকে 8 মিনিট ধরে। তাহলে দেখবেন অনেকটা ক্রিমি মতো টেক্সচার আসে। এরপর আমি যেটা করেছি, এখানে দুধ ফুটিয়ে ঘন করে আইসক্রিম করেছি। আমি অনেক সময় আইসক্রিম বাড়িতে বানালেই দুধ ফুটিয়ে ঘন করে করি, তাতে আরও ক্রিমি ভাবটা বা স্মুথ ভাবটা আসে। আপনারা চাইলে যদি অতটা দুধটা না ফুটিয়ে ঘন করে করতে চান, তাহলে তার জন্য দুধটা অল্প ফুটিয়ে আপনি যে প্রসেসে আমি করেছি, যে ছেঁকে নিয়ে করেছি, যে শর্টটা বাদ দিয়ে, সেইভাবে করতে পারেন। দুধটা অতটা না ফোটালেও চলে আর কি, এটাই হচ্ছে মেন। তাহলে চলুন শিখে নিই বাড়িতে কি করে নলেন গুড়ের আইসক্রিম বানানো যায়। গুড় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন রেসিপিটা। আর ঠান্ডাও কমে গেছে, বাচ্চাদের খেলে কিছু হবে না। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন হলো। আমি এখানে আইসক্রিম বানানোর জন্য দুধ নিয়েছি, গুড় নিয়েছি, পাটালি গুড়, আর আমুল স্প্রে নিয়েছি। যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করলেই আপনাদের হবে। এবার গ্যাস জেলে আমি দুধের বাটিটা বসালাম। দুধের বাটিটা ফুটতে শুরু করলে গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে আমাকে এটা হাফ অবধি আমাদের ফুটিয়ে ফুটিয়ে শুকোতে হবে, যাতে দুধটা হাফ হয়ে যায়। দেখুন আমাদের দুধটা হাফ হয়ে গেছে, মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এতটা দুধ আপনারা নাও শুকাতে পারেন, আমি আগেই বলে দিয়েছি। দেখুন হাফ হয়ে গেছে, ঘন মতো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে গুড়গুলো দিয়ে রাখলাম। আমি আগে গুড় দিইনি, কারণ হচ্ছে দুধ যদি কেটে যায় সেই জন্য। এবার গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে চাপা দিয়ে এই গরম দুধেই রেখে দিলে এমনি পাটালি গলে যাবে। চাপা দিয়ে রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে আমি দুধটা ছেঁকে নেব, কেননা আমার সর আর গুড়ের যে ডেলা সব যাতে চলে যায়। আমাকে আইসক্রিমের জন্য একদম মসৃণ দুধটা চাই। এই সরটা আপনারা ফেলে দেবেন না। এই সরটা আপনারা আবার দুধ দিয়ে ফুটিয়ে পায়েস বা অন্য কিছুও করতে পারেন, বা এটা ক্ষীরের মতনও ইউজ করতে পারেন। এইভাবে দুধটা যতটা পারেন ছেঁকে নেবেন। দেখুন কি সুন্দর আমার পাটালিটা গলে গেছে, আর পাটালির কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর। আর একদম দুধটা দেখুন মসৃণ মতো হয়ে গেছে, কোনো রকম ডেলা নেই। এবার আমি গুঁড়ো দুধ মিশাচ্ছি। গুঁড়ো দুধ আইসক্রিমে দিলে খুব ভালো মসৃণ মতো হয়। আমি হ্যান্ড ব্লেন্ডারে করেছি, হ্যান্ড ব্লেন্ডার যার নেই সে কিন্তু মিক্সিতে করতে পারে। এবার হ্যান্ড ব্লেন্ডারে ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে মোটামুটি 7 থেকে 8 মিনিট। তাতে দেখবেন গুঁড়ো দুধটা আপনাদের গলে গেছে, মানে বা ওর সঙ্গে মিক্স খেয়ে গেছে। আপনারা চাইলে যখন দুধটা ফোটাচ্ছেন তখনও গুঁড়ো দুধটা দিয়ে দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে আইসক্রিমটা খুব সুন্দর ভালো হয়। দেখুন আমার দুধটা একদম গুলে গেছে, আর এটাও তৈরি হয়ে গেছে। আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটাকে এবার আবার আমি ছেঁকে নেবো, কারণ যদি আরও কোনো দানা থাকে বা ওই গুঁড়ো দুধের ডেলা থাকে, সেটাও যাতে একদম বেরিয়ে যায়। কেননা আইসক্রিম একদম ক্রিমি, মুখে একদম মিলিয়ে যাবে, সেই রকম হতে হবে।
এবার আমি যেরকম যে পাত্রে বসাতে চান সেই পাত্রে এবার ঢেলে দেবেন। আমি একটা ছোট্ট বাটিতে বসিয়েছি আমার ছেলের জন্য, আর এটাতে বড় এয়ার টাইট কন্টেনারে অবশ্যই বসাবেন আইসক্রিম, যাতে কোনো রকম বাইরের ফ্রিজের গন্ধ না এসে যায়। এবার এটাকে আমাকে 2 ঘন্টার জন্য ফার্স্টে ডিপ ফ্রিজে রাখতে হবে। 2 ঘন্টা পর দেখুন হাফ মতো জমেছে, এখনো পুরোটা জমেনি। এইভাবে আমাদের নাড়িয়ে দিতে হবে, ঘেঁটে দিতে হবে, কারণ না ঘাঁটলে বলে ওপরে আইসক্রিমের বরফ জমে যেতে পারে বা বরফ হয়ে যায় আইসক্রিমের ভেতরে। তাই 2 ঘন্টা বাদে, ফ্রিজে রাখার পর 2 ঘন্টা বাদে বার করে একবার নেড়ে দিতে হয়। নেড়ে দিয়ে আবার এরকম ঠুকে ঠুকে আর চামচের পেছন দিয়েও সমান করে আবার আটকে ফ্রিজে রেখে দেবেন 7 থেকে 8 ঘন্টার জন্য, যতক্ষণ না বসে। 7 থেকে 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, যার যেরকম ফ্রিজে। দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে আমার আইসক্রিমটা। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার স্কুপ নেই আইসক্রিম কাটার, তাই জন্য আমি এই চামচটা দিয়ে করেছি। আপনারা যদি আইসক্রিম কাটার থাকে তাহলে সেটাকে একটু গরম জলে ডুবিয়ে নেবেন। যদি না এরমভাবে কাটা যায় তাহলে গরম জলে একটুখানি ডুবিয়ে নেবেন, তাহলে স্কুপ করতে খুব তাড়াতাড়ি সুবিধে হয়। এবার আমি নলেন গুড়, ঝোলা গুড়, নলেন গুড় একটু ছড়িয়ে ওপর থেকে সার্ভ করেছি। যেরকম চকলেট আইসক্রিমে আমরা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করি, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন একদম আমি কেটে দেখাচ্ছি, ক্রিমি, একদম স্মুথ, একদম কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর টেস্টে তো অসাম অসাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। টাটা বন্ধুরা।